তো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডু অফ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে যেমন তোমরা টপিক আর থাম্বনেল দেখে বুঝে গেছো, আমরা ডিসকাস করব যে এই যে এলপি যে নোটিফিকেশন এলো, এই এলপি যখন তোমরা জয়েন করবে তো তোমাদের স্যালারি কত হবে। কেন আজকের দিনে দেখো, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, সবাই কিন্তু স্যালারির জন্যই খাটছে, সবাই কিন্তু চায় একটা স্বপ্নের সরকারি চাকরি এবং তাও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে কি সুবিধা আছে, কত স্যালারি, কি জব প্রোফাইল, কি এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে জানবো আমরা এই ভিডিওতে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখো। আজকে এই ভিডিওর পর কিন্তু তোমরা সবকিছু বুঝে যাবে যে তোমাকে অ্যাকচুয়ালি কাজ কি করতে হবে, কি কি স্টেপ তোমাকে ফলো করতে হবে সিলেকশনের জন্য, এবং কিভাবে কি কত টাকা তোমরা স্যালারি পাবে। সবকিছু কিন্তু আজকে আমরা এই ডিটেলসে ভিডিওতে ডিসকাস করব। সবার আগে তুমি স্ট্রাকচারটা স্যালারির কি হবে। তো দেখো, যখন তোমরা অ্যাজ এ এলপি হিসাবে জয়েন করবে তো স্টার্টিংয়ে তো তোমরা কনফার্ম হয়ে যাবে না, তোমাদের একটা টাইম পিরিয়ড কভার করতে, যেটাকে বলে প্রবেশন পিরিয়ড। সেই প্রবেশন পিরিয়ডে তোমাদের যে স্যালারি হবে সেটা হবে, পে স্কেল হচ্ছে তোমাদের 900 টাকা পে স্কেল। তারপর গ্রেড পে হচ্ছে তোমাদের 1900 টাকা, তুমি গ্রেড পে পাবে, ঠিক আছে। 19,900 টাকার তোমার পে স্কেল থাকবে, গ্রেড পে হবে তোমার 1900 টাকার। ডিয়ারনেস অ্যালাউন্স হবে 10,752 রুপিজের ডিয়ারনেস অ্যালাউন্স। হাউস রেন্ট তুমি পাবে হচ্ছে 1,005 টাকার। ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে তুমি 828 টাকার পাবে। তারপর কি তুমি নাইট ডিউটি অ্যালাউন্স, যদি তুমি রাতে কাজ করো তার জন্য কিন্তু তোমার রেলওয়ে কিন্তু এমনি এমনি করিয়ে দেবে না, তোমাকে তার জন্য যেটা দেবে সেটা হচ্ছে তোমার নাইট ডিউটি অ্যালাউন্স। তারপর রানিং অলের জন্য তুমি পাবে হচ্ছে 6,050 টাকা। তৃতীয় হচ্ছে গ্রস পে, তাহলে গ্রস পে কত দাঁড়াচ্ছে 26,752 রুপিস, ঠিক আছে। এবং এটা নেট ডিডাকশন করে 1848 নেট ডিডাকশন করে তোমার কত আসছে 24,904 টাকা। এই যে টাকাটা, এটা হবে তোমার প্রবেশন পিরিয়ডের জন্য। তারপর তুমি যখন আস্তে 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 স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট হবে, তখন কিন্তু তোমার এই টাকাটাই কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা অবধি কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য চলো একটু ধৈর্য ধরে দেখো যে কাজ অ্যাকচুয়ালি কি হয়। দেখো, বিভিন্ন যে এলপি যে নোটিফিকেশন বেরিয়েছে, সেই এলপিতে বিভিন্ন কিন্তু তোমার পজিশনস আছে, বিভিন্ন পোস্ট আছে। সেই পোস্ট অনুযায়ী কিন্তু এই যে স্যালারিটা সেটাও কিন্তু ভ্যারি করে। যেমন যদি আমি ভালো করে তোমাদের বলি যে দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপির জন্য তোমার যে পে স্কেল সেটা তোমার 25,000 থেকে শুরু হয়ে 35,000 অবধি যেতে পারে। 25,000 থেকে শুরু করে সেটা কত অব্দি পে স্কেল যেতে পারে, 35,000 টাকা অব্দি পে স্কেল যেতে পারে। লোকো পাইলট যে মেল গাড়ি চালাচ্ছে তার যে স্যালারিতে হয় সেটা 60,000 থেকে 78,000 অব্দি হয়। যে গুডস গাড়ি চালায় তার যে স্যালারি সেটা 40,000 থেকে তোমার 56,000 অব্দি চলে যায়। তারপরে তোমার লোকো পাইলট প্যাসেঞ্জার ট্রেন যারা চালায় তাদের যে স্যালারি সেটা 50,000 থেকে 66,000 অব্দি কিন্তু হয়। এবার দেখে নিই হচ্ছে শান্টিং লোকো পাইলট আছে, লোকো পাইলট হাই স্পিড আছে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ট্রাফিক অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান গ্রেড 2 এবং টেকনিশিয়ান গ্রেড 3, এই প্রত্যেকজনের কিন্তু স্যালারি তুমি এখানে দেখতে পাচ্ছ এই একটা থেকে একটা অবধি ভ্যারি করে। তো আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা জানতে হবে যে এই যে লোকো পাইলটের কাজটা কি, এই যে লোকো পাইলটের কাজটা কি, এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা হয় কে বলা হয় এলপি, এই এলপির কাজটা কি। দেখো, এলপি মানে কি হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর এলপি মানে কি হয়ে গেল লোকো পাইলট। তার মানে লোকো পাইলট কারা, যারা ট্রেন চালায়, যারা ট্রেন চালায় তাকে কি বলা হয় লোকো পাইলট। এবং অ্যাসিস্ট্যান্ট মানে কি, তার সহকারী বা তাকে সাপোর্ট করবে, যে তাকে যে অ্যাসিস্ট করবে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে মূল কাজ সেটা হচ্ছে এলপি কে সাপোর্ট করা বা অ্যাসিস্ট করা। মূল কাজ কি, একটা এলপি কে যে লোকো পাইলট আছে, সরি যে লোকো পাইলট আছে তাকে অ্যাসিস্ট করা বা সাপোর্ট করা। সে যে যে কাজগুলো করবে, কারণ মেন যে আইডিয়া বা মেন যে জিনিস হয় লোকো পাইলটের সেটা হচ্ছে তিনি গাড়ি চালান, তার সাথে সাথে বাকি যে টেকনিক্যাল যে কাজগুলো থাকে সেটা কে করে, এলপি করে, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট করে। যেমন বিভিন্ন তোমার কি বলছে ক্যান্ডিডেটসরা যখন এলপি পজিশনে পারফর্ম করে যারা তখন জয়েন করবে, তারা বিভিন্ন কিন্তু তাদেরকে কাজ করতে হয়, ঠিক আছে। সেই কাজের ইনস্ট্রাকশন কারা দেয়, সেটা এলপি দিতে পারে বা সেটা লোকো পাইলট দিতে পারে, বা তার যে হায়ার অথরিটি তাও কিন্তু সে তাকে অ্যালার্ট করতে পারে। যেমন কি হচ্ছে মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার অফ লোকোমোটিভ, মেনটেনেন্স করা এবং রিপেয়ার করা লোকোমোটিভ, তার সেই কাজটাও কিন্তু একটা এলপি কে জানতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট, মানে এফিসিয়েন্সি দে আর টাস্কড উইথ কন্ডাক্টিং থ্রু অ্যাসেসমেন্ট অফ লোকোমোটিভস টু গজ অ্যান্ড এফিসিয়েন্সি টু পারফর্ম। ট্র্যাক ডিফেক্ট আইডেন্টিফিকেশন, ট্র্যাকে যে কোনো ডিফেক্ট আছে কি না আছে সেটা কিন্তু তাকে কিন্তু আইডেন্টিফিকেশন করতে হবে। সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা মেন কাজ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে এত ট্রেনের লাইন চলছে, বহু ট্রেন চলছে, তো এই ট্রেনগুলো যাতে স্মুথলি চলে, সাবধানে সব কিছু যেন ঠিকঠাক বলে হয়, তাই জন্য কিন্তু দেখো সেফটি এবং সিকিউরিটি কিন্তু খুব বেশি দরকারি। এবং একটা এলপির ওপর কিন্তু বা এলপির কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব থাকে। ভিজিলেন্স অফ রেলওয়ে সিগন্যাল, রেলওয়ে যে সিগন্যাল ভুল যেন একদম না হয়, কেন ভুল হলে কিন্তু অ্যাক্সিডেন্ট। তোমরা লাইভ এক্সাম্পল দেখতে পারো, প্রচুর কিন্তু এমন ঘটনা ঘটে গেছে যেখানে হিউম্যান এরারের চক্করে কিন্তু প্রচুর মানুষকে নিজের জীবনকে হারাতে হয়েছে। তো একটা যে লোকো পাইলট যে তুমি ভাবতে যে সরকারি চাকরি, তুমি এই চাকরিতে হয়তো আস্তে আস্তে প্রচুর টাকা কামাবে, মাস গেলে 1.5 লাখ 2 লাখ টাকা অবধি মাইনে কিন্তু তোমাদের চলে যাবে, বাট এটা কিন্তু একটা দায়িত্বপূর্ণ চাকরি। এটা কিন্তু ছেলে খেলা না, এটা দায়িত্বপূর্ণ চাকরি একটা, ঠিক আছে। যেমন লোকো পাইলট চাকরি হচ্ছে সবচেয়ে দায়িত্বপূর্ণ, তেমনই কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দায়িত্ব কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে ফলোইং লোকো পাইলট ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে তোমার মেন আইডিয়া।
তোমার যে লোকো পাইলট তোমাকে যা যা ইনস্ট্রাকশন দেবে সেই প্রত্যেকটা ইনস্ট্রাকশন তোমাকে ফর্ম ফিল আপ প্রত্যেকটা ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে। যেমন প্রাইমারি ডিউটি অফ এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টু এক্সিকিউট টাস্ক রিপোর্ট বানাতে হবে, অ্যাসিস্ট দ্য সিনিয়র লোকো পাইলট এনশিওরিং সেফ এন্ড এফিসিয়েন্সি লোকোমোটিভ অপারেশনস। লোকোমোটিভ যে অপারেশনসগুলো সেগুলো যেন সেফটি অ্যান্ড সিকিউরিটি যেন সব কিছু হতে থাকে, ঠিক আছে। তার মানে কি এই যে কাজটা, এই কাজের ক্ষেত্রে একটু তোমাদের বলে দিই, এই কাজে তুমি ছুটি ছাড়া সব কিছু পাবে, টাকা পয়সা ভালো পাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে যে এখানে কিন্তু ফেস্টিভ্যালের দিনে তুমি ছুটি কিন্তু পাবে না। ফেস্টিভ্যাল টাইমে ছুটি বাদ দিয়ে তুমি কিন্তু বাকি টাইমে তুমি ছুটি এবং রেস্ট সব কিছুই পাবে, বাট ফেস্টিভ্যালে কিন্তু তোমার ছুটি থাকবে না। বাট তার ক্ষেত্রেও কিন্তু সরকারের তরফ থেকে তোমাকে কিন্তু কিছু বোনাস টোনাস দেওয়া হবে, ঠিক আছে। তো এটা খুবই ভালো চাকরি, একটা তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় হতে চলেছো যদি তুমি এটা ক্লিয়ার করো, ভালোভাবে প্রিপারেশন করো, স্টার্টিং থেকে মন লাগিয়ে প্রিপারেশন করো। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটাতে ক্যারিয়ার গ্রোথ কি কি আছে। তুমি সাপোজ আজকে জয়েন করছো অ্যাজ অ্যান এলপি, তুমি ক্যারিয়ারে কি কি কোথায় কোথায় যেতে পারো বা ক্যারিয়ার গ্রোথ কি হতে পারে। তুমি দেখো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবে, ফার্স্ট স্টেপ কি হবে এলপির পর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর তুমি কি হবে লোকো পাইলট হবে, তারপর লোকর সুপারভিজারও তুমি হয়ে যাবে। তার মানে কি পর 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 কিন্তু স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট হবে, এবং তার জন্য কিন্তু তোমাকে আলাদা করে এক্সাম দিতে হবে না। তোমাকে হায়ার পোস্টের জন্য ইন্টারনাল এক্সামই কিন্তু শুধুমাত্র দিতে হবে। এমন না যে তুমি আবার আলাদা করে এক্সাম দিলে আবার কোটি কোটি ছেলে মেয়েদের সাথে কম্পিটিশন করলে, তা কিন্তু হয় না। তোমাকে ইন্টারনাল এক্সাম দিতে হবে। তার মানে কি তোমার মধ্যে যে পেটে যে বিদ্যাটা আছে সেই বিদ্যাটাকে কি তুমি অ্যাপ্লাই করতে পারো, কাজও তুমি ভালো করতে পারো, তাহলে কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক দূর কিন্তু এগোতে পারো। তার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই বছর যদি তোমরা চাও যে আমাদের যে স্বপ্নের এই সরকারি চাকরি যেন আমরা পেয়ে যাই, যাতে এই বছর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি আমাদের হাতে হয়ে যায়, সেই জন্য যে জিনিসটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইনডেপথ প্রিপারেশন। তার কারণ একটা কথা তোমাদের বারবার বলছি, এই বছর কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিন্তু লোকে অ্যাপ্লাই করবে, ভয়ঙ্কর লেভেলে কোটিতে লোক কিন্তু অ্যাপ্লাই করবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে কোটিতে অ্যাপ্লাই করলে কিন্তু সিলেকশন বা যারা অ্যাকচুয়াল যারা ক্যান্ডিডেট তাদের সংখ্যা কিন্তু কয়েক হাজারেই রয়েছে। তো তার মধ্যে যেন তুমি থাকো, তার মধ্যে তোমার জিনিসটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইনডেপথ নলেজ। তো তার জন্য যারা যারা এইটা ভাবছো যে স্যার এবার পড়াশোনাটা স্টার্ট করবো, প্রিপারেশন স্টার্ট করবো, তো কিভাবে করবো, তো যারা এক্সপার্ট গাইডেন্স চাইছো আমাদের তরফ থেকে যে স্যার আপনার একটু গাইড করে দিন যে কী করে কী পড়তে হবে, কোন সাবজেক্টে বেশি জোর দেবো, কীভাবে কী করবো না করবো, সেই সম্পূর্ণ গাইডেন্স কিন্তু আমরা তোমাদেরকে দেবো। তার জন্য আমাদের যে ব্যাচটা, এবং তোমরা একটাও জানো যে কালকে তোমাদের পয়লা বৈশাখ ছিল, এবং পয়লা বৈশাখের জন্য তোমাদের জন্য আমরা এডুহাব বাংলার তরফ থেকে একটা স্পেশাল অফার এনেছি। যে অফারটা হচ্ছে আমাদের যে ব্যাচেস যেটা রয়েছে, যেটা রেলওয়ে এক্সপ্রেস ব্যাচ রয়েছে, সেই ব্যাচের যে অনলাইন যে প্রাইসটা ছিল সেটা 1224 টাকা থেকে 758 রুপিস কিন্তু করা হয়েছে। শুধুমাত্র এটা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে, এবং এটা কিন্তু তোমার 20 অবধি লাস্ট ভ্যালিড ডেট থাকবে। এইটা অ্যাপ্লাই করার জন্য বা এই কুপন কোডটা অ্যাপ্লাই করার জন্য যাতে তুমি এই প্রাইস থেকে এই প্রাইসে পেয়ে যাও, তোমাকে যে জিনিসটা করতে হবে এই যে এডুহাব অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ওখানে যাবে কোর্স সেকশনে, কোর্স সেকশনে যখনই তুমি যাবে চুজ করবে রেলওয়ে এক্সপ্রেস ব্যাচ। সেই রেলওয়ে এক্সপ্রেস চুজ করার পর বা শতাব্দী এক্সপ্রেস ব্যাচ বলে মেনশন থাকবে ওখানে, চুজ করার পর তোমাকে একটা কুপন কোড অ্যাপ্লাই করতে হবে যেটা হচ্ছে ARD40। এই ARD40 যখনই তুমি কুপন কোডটা অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তুমি এই ডিসকাউন্টটা পেয়ে যাবে, যেখানে সম্পূর্ণ ব্যাচ শুধুমাত্র কিন্তু রেলওয়ে ব্যাচের জন্য না। যারা ভাবছো যে এই বছর SSC পরীক্ষাও দেবো, যারা ভাবছো যে আরো অন্য পরীক্ষা দেবো, সবকটা কোর্সে কিন্তু আমাদের ওখানে আছে, এবং সবকটা ব্যাচের জন্য কিন্তু আজকে তুমি 40% অফ পেয়ে যাবে। এবং এটা কিন্তু 20 তারিখ অবধি থাকবে, তারপর কিন্তু আবার সেই প্রিভিয়াস যে প্রাইস সেই প্রাইসে কিন্তু চলে আসবে। তো যারা চাইছো, এটা তাদের জন্য যারা এই বছর চাইছো যে না আমাদেরকে এই বছরই চাকরি পেতে হবে, আমাকে এই বছর চাকরি পেতে হবে, তো তাদের জন্য কিন্তু, আর যারা চাইছো যে একটা এক্সপায়ার্ড গাইডেন্স থাকুক, তাই জন্য কিন্তু আমরা আমাদের যে ব্যাচটা তোমরা কিন্তু সেটা দেখতে পারো। তো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। এবং দ্বিতীয় জিনিস, এই যে স্টেপস কি হবে, প্রথমে তোমাদের CBT1 কোয়ালিফাই করতে হবে, তারপর CBT2 কোয়ালিফাই করতে হবে, এবং এই নিয়ে কিন্তু অলরেডি তোমাদের দেবশ্রী স্যার কিন্তু অলরেডি একটা ভিডিও করেছে। তো আশা করছি এই ভিডিওর পর বা এই ভিডিওর আগে হয়তো তোমরা এই ভিডিওটা দেখেছো বা দেখবে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। স্টে টিউন, টাটা।